মহামন্ত্রী মারওয়ান সম্রাট কাবিল খান সম্রাট আমি আমার বিশ্বত্রাসীকে পাঠিয়েছি ওমর আলী এবং আবু হানিফাকে ধরে আনার জন্য। সে এখনো ফিরে আসছে না কেন? আমি নিজ চোখে দেখতে চাই কে সে আবু হানিফা। আমি তাকে নিজ হাতে শাস্তি দেব। সম্রাটের জয় হোক, সম্রাটের জয় হোক। সীমা সম্রাট আবু হানিফাকে তুমি ধরে নিয়ে এসেছ। জনাব, আমি হানিফাকে আমি বন্দি করে আপনার দরবারে হাজির করছি। পুরস্কার বাবা, এই তো আবু হানিফা। অনেকদিন পরে দেখলাম। তুই আবু হানিফা? আমরা কোনোদিনও কারো কাছে আমাদের পরিচয় দেই না। ঠিক আছে, এই, তাহলে তুই আবু হানিফা? আমরা আমাদের পরিচয় কারো কাছে কোনোদিন দেই না। এই, সত্য পরিচয় দে সম্রাটের কাছে, তা না হলে আমি তোকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে যাব। কাবিল খা হুজুর, আমার হাতের চাবুক। এটা রয়েছে। এই যে, দে তার পরিচয় দে, বলে তুই আবু হানিফা? আমরা আমাদের পরিচয় কারো কাছে কোনোদিন দেই না। ওরে কাফের, আবার গায়ে হাতের বন্ধন খুলে দে, তাহলে বুঝতে পারবি আমি কে। তোকে বন্দি করে এনেছি তোকে ছেড়ে দেওয়ার জন্য নয়। বল বল তুই কি আবু হানিফা? যুদ্ধক্ষেত্রে পেছন দিক থেকে আক্রমণ করা কোনো বীরের ধর্ম নয়। যদি পারিস সম্মুখে যুদ্ধে আমাকে বন্দি করলে আমার কোনো দুঃখ কষ্ট থাকতো না, কিন্তু তোর বেঈমান তোর কাফের সৈনিক আমাকে পেছন দিক থেকে আক্রমণ করে বন্দি করেছে। হুজুর, ওর বান্ডা খুলে তার পরিচয় তুই দিবি না, তাই তো? মহামন্ত্রী মারওয়ান, সেনাপতি ওয়ালিদ, বিশ্বত্রাসী সেবার সম্রাট কাবিল খান, বলো আমি আর কি শাস্তি দিতে পারি? ওর বান্ডা খুলে দিই আমি। ও পরিচয় যখন না খুলবো না। ও ভাই থাক। ওকে শুলে চড়ানোর আদেশ দিন। ওকে শুলে চড়িয়ে অপুষ করে হত্যা করা হবে। হ্যাঁ সম্রাট, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন মহামন্ত্রী মারওয়ান। ওকে আমি এমন শাস্তি দেব যে শাস্তি দেখে তামাম দামেস্কের মানুষ আতঙ্কে শিউরে ওঠে। ওকে আমি শাস্তি দিলাম মৃত্যুদণ্ড। আগামীকালে প্রত্যুষে আপনি নিয়ে যাবেন বদ্ধভূমিতে, তাকে ছোলে চড়িয়ে অপরবিষ্ট করে তাকে শিরচ্ছেদ করে শিবার অলিত যাও। শিবার ওকে এখান থেকে নিয়ে যাও। চল চল এখান থেকে। আমি এখান থেকে চলে যাব না, আমি এখানে বসলাম। পারিস তো এখান থেকে নিয়ে যা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কাবিল খা, হুজুর। তুই তো আমার দেহরক্ষী। হ্যাঁ হুজুর। ধর একে নিয়ে এই মুহূর্তে এখান থেকে নিয়ে যাও। হুজুর, এই কাজটা মনে হয় সীমার সাহেব খুব ভালো করতে পারে। সবাই যদি ব্যর্থ হয় তারপর আমি তো আছি, আমার উপর আপনি ভরসাটা রাখতে পারেন হুজুর। সম্রাট, আমার মনে হয় কাবিল খা কোনো চালাকি করছে। না হুজুর, নিশ্চয়ই ওর মনে কোনো বিয়াদবি আছে। ঠিক আছে সেনাপতি ওয়ালিদ, যাও তুমি নিয়ে যাও এই আবু হানিফাকে।
বাবা বেড়া একটা হুজুর শেষ তুমি ওকে ধরে নিয়ে যেতে পারলা না। আচ্ছা মহামন্ত্রী মারওয়ান, সম্রাট, আপনি তো আমার সবচেয়ে কাছের। আপনার পরামর্শে আমি ইমাম বংশটাকে ধ্বংস করে দিয়েছি। আপনার হুকুমেই এই দামেস্ক চলে। যান, আপনি ওকে নিয়ে যান এখান থেকে। এই বেটা ঠিক আছে, 32 সম্রাট। যা বেটা আমি যাচ্ছি। পারে না দৌড় হয়ে গিয়ে দৌড়ছে। আমি পারবো। আমার হাতে তোমার মৃত্যু। পুত্র মন থেকে তো আসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একই মহামন্ত্রী মারওয়ান, সম্রাট, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মনে আপনি হয়- সামান্য আবু হানিফাকে এখান থেকে ধরে নিয়ে যেতে পারলেন না। আমার মনে হয় একটা জাদুকর। হ্যাঁ, না পাইলে জাদুকর। আমি তো এর কারণে বুঝতে পারছি না। তবে কি আসলে সে জাদুকর? না না না, আমাকে দেখতে হবে ওর মধ্যে এমন কি আছে। বিশ্ব ত্রাসী সীমার সম্রাট তুমি হয়েছ এই দামেস্কের ত্রাসী সীমার, তাই তো তোমার দ্বারা এই কাজ সম্ভব। যাও যাও সীমার, ওকে এখান থেকে নিয়ে যাও। তাই যাচ্ছি জনাব। মনে হয় পারিবেন না, তবু চেষ্টা করে দেখতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি সীমার, তুমিও ব্যর্থতার পরিচয় দিলে। চলো। আমি যে কিছুই ভেবে পাচ্ছি না এই মুহূর্তে আমি কি করব। কাবিল খা, তুই তো বলেছিলি তুই পারবে কাজ করতে। ঠিক আছে, আপনি যদি আদেশ করুন, আমি এই বালকটাকে এমনি ভাবে তুলে এমন ছুঁড়ে মারবো, বাকি জিন্দেগি ওর হাড্ডিও খুঁজ পাওয়া যাবে না। ঠিক আছে কাবিল খা, দেখি তুই কেমন করে ওকে নিয়ে যাস। হুজুর, আমার একটি অনুমতি দিলে একটি কথা বলিতাম। যা, আমি তোকে অনুমতি প্রদান করিলাম। আমার পিছনে ওকে দূরে ফেলানোর জন্য, ওকে খুঁটে আনার জন্য 5 জন সৈন্য নিয়োগ করা হোক। 5 জন সৈন্য মাত্র? তোর পিছনে 10 জন সৈন্য মোতায়েন আছে। যা, তুই এই আবু হানিফাকে এখান থেকে তুলে নিয়ে যা। এই বেকার পাড়াগুলোকে এক সাইডে নিয়ে হোক। হুজুর, অনুমতি দিন, এই অপদার্থগুলো যেন একসাথে থাকে। এই বেটা সীমার চেয়ে দেখছো কি? নিজে পারলা না, দেখো শক্তি কাকে বলে। গো গো, কাম গো। এখন দেখো শক্তি কাকে বলে। বলো তুমি কিভাবে মরতে চাও? আঙ্গুলের ইশারায় যদি উঠে না আসো তাহলে কিন্তু খবর আছে। হুজুর, আমি আমার কার্যক্রম শুরু করিলাম। আমি কিন্তু তুলবার পাইলেও তোমারে তুলবো না, বুঝছো? চুপ করে বই থাকবা। তোমার মৃত্যু আজ নিশ্চিত অনিবার্য। সৈন্য নিয়োগ করা হয়েছে তো? ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একই আমি দেখলাম মহামন্ত্রী মারওয়ান, আমি যে ভেবেই পাচ্ছি না
এই সামান্য আবু হানিফাকে আপনারা একে একে সবাই চেষ্টা করে দেখেছেন, কেউ আপনারা তাকে তুলতে পারছেন না। আমি শেষ চেষ্টা করে দেখবো আমি তাকে তুলতে পারি কিনা। তো আমনে পাইতে মনে হয় পাইলে পাইতে নাও পারুন, পারবেন আন্নে হইলেন এই জগতের সম্রাট, সম্রাট আমনে পারতে পারুন কিছুই না। ওইটা খুঁটি মেরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্রাট একই আমি দেখলাম, সত্যি কি আবু হানিফা জাদু জানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মহামন্ত্রী মারওয়ান, চলুন আমরা সবাই একসঙ্গে ধরি। হ্যাঁ জনাব। ঠিক বলেছ মহামন্ত্রী মারওয়ান। কাবিল খান, সেনাপতি ওয়ালিদ, সীমান, জনাব। মহামন্ত্রীর কথা অনুযায়ী আমরা সকলেই চেষ্টা করে দেখি ওই বেটাটাকে আমরা এখান থেকে তুলে নিয়ে যেতে পারি কিনা। তাই চলুন জনাব। ঠিক বলেছেন, সকলে একসাথে ধরবো। একে একে আমরা সবাই ব্যর্থ হয়ে গেলাম, তাহলে কি একে আমি আনতে তুলে নিয়ে যেতে পারবো না? আমি একই দেখলাম মহামন্ত্রী মারওয়ান। আমার রাজ্যে কি এমন কেউ নেই এই বেটাকে এখান থেকে তুলে নিয়ে শোলে চড়িয়ে তাকে নির্মমভাবে শিরচ্ছেদ করে তার রক্ত এনে আমাকে উপহার দেবে? সম্রাটের জয় হোক, সম্রাটের জয় হোক। তুমি? সালাম গ্রহণ করুন। কে তুমি? আমি আপনার রাজ্যের এক গরিব প্রজা। কি চাও তুমি এখানে? আপনার দরবারে একটি চাকরি চাই। চাকরি চাও? ঠিক আছে আমি তোমাকে চাকরি দিতে পারি, তাহলে একটি শর্তে। কি শর্ত? যদি তুমি এই বেটাটাকে এখান থেকে তুলে নিয়ে যেতে পারো তাহলে আমি তোমাকে চাকরিতে দেব। ঠিক আছে জনাব। ওই ব্যক্তিকে তুলে আমি ছুঁড়ে দূরে ফেলে দেব। চেষ্টা করছি, ব্যক্তি মিললে 2 কেজি শক্তি খাটাইছি, কাম হয় নাই। তোমার না নেয়ার বেরিয়া বেটার কাম নাই নুকা। আমি একটু চেষ্টা করে দেখি। চেষ্টা করবা এসে একটা হয়ে যাবা, চেষ্টা করবার কি আমার এত শক্তি তাই আমি তোলা হয় নাই। কাবিল খা। ঠিক আছে, আপনারা যেমন চাই করুন। জনাব, আপনি আদেশ করলে আমি ওকে তুলে ছুঁড়ে ফেলে দিই। ঠিক আছে, আমি তোমাকে আদেশ দিচ্ছি, এই মুহূর্তে ওকে তুলে এখান থেকে নিয়ে যাও। বাইচান বডি এই বডি কুসুম পাঁচ পাতিল বাইঙ্গা ভরে থাকবো আর জরিমানা দর লাগবো। বেটা মাথা চুল থাকলে কামাবো না। কানে কানে কি কও? কানে কথা কর, কাম বাদে না, তোলা হবে না। এইটা কি হলো? জনাব, আমার মনে হয় একটা জাদুঘর। যেটা ভাই ওইটাই জাদুকর। আল্লাহ পাড়া জানি কনকার। জনাব, আপনি বললে ওকে আমি সুলদণ্ড দিতে চাই। ঠিক আছে তাই তুমি করবে। এই মুহূর্তে ওকে নিয়ে যাবে বদ্ধভূমিতে, তারপর ওকে শোলে চড়িয়ে অপর বিষ্ট করে তাকে শিরচ্ছেদ করে তার রক্ত এনে আমাকে উপহার দেবে। তাই হবে জনাব, তাই হবে। আই বেটা চল। ভাই তুমি একটু খার হচ্ছে। দেখে দিলাম কি চেহারাটা। মহামন্ত্রী মারওয়ান, সম্রাট, কাবিল খান, আমি ওর উপরে নির্ভর থাকতে চাই না, তাই তো আমি চাই তুমি ওদের সাথে তোমরাও যাবে সেই বদ্ধভূমিতে, দেখবে কিভাবে সে হত্যা করে। ঠিক বলে আমরা সকলেই যাব ওই সৌন্দর্য দেখতে। ঠিক আছে, আজকের মতো দরবার এখানেই মুলতবি ঘোষণা। চলুন জনাব।
ওই যে এই বেড়াকে আমি তুললে তোলা হাইতাম না। এই শক্তি কি আমার শরীরে আছে? খুদাই ফাল ফাললে কামাবো। ভাই ওমর আলী, এই নাও। আমরা দুজনে মিলে ওই এজেন্টদেরকে ধ্বংস করে, তাদের নির্ধ্বংস করে জয়নালকে উদ্ধার করে নিয়ে যাবো। তাই করতে হবে ভাইজান। আমি যুদ্ধ যখন ওদের সাথে আমি যুদ্ধ করতেছিলাম, লাখ লাখ কাফের বেজন অগ্রসর, তখন তারা আমাকে পেছন দিক থেকে আক্রমণ করে। পেছন দিক থেকে আক্রমণ করা কোনো বীরের ধর্ম নয়। তাই তো এই মুহূর্তে ওদেরকে প্রকাশ্য যুদ্ধের মাঝে ওকে নিহত করে জল্লাদ্দিনকে উদ্ধার করে নিয়ে আসবো। কোথায় কমজাতের বাচ্চা? খাবার তোমরা ছলনা করে বন্দিকে নিয়ে পালিয়ে যাচ্ছ, তাই তো তোমাকে বাঁচতে দেব না। আয় আয় তবে পালিয়ে গেছে আর এই মুহূর্তে চলে যাই, আমরা ঝাঁপিয়ে পড়ি। কাফেরদেরকে আমরা পিপিলিকার মতো হত্যা করে জয়নালকে উদ্ধার করে নিয়ে আসি। তাই চলুন ভাই, যান, তাই চলুন। খোদা, আমি জানি না পত্র নিয়ে কাশি হানিফার কাছে পর্যন্ত পৌঁছাতে পারছি না। খোদা, তুমি তার সহায় থেকো খোদা। চাচি আম্মা, আমার যে বড্ড ঘুম পাচ্ছে গো চাচি আম্মা। ঠিক আছে, চল আমরা একটু ঘুমিয়ে নিই। শোনো হে জয়নাল, তুমি কারাগারে আরামে নিদ্রা যাচ্ছ, ওদিকে তোমার চাচা জান মোহাম্মদ আবু হানিফা তোমাকে পাগলের মতো হন্য হয়ে খুঁজছে। এ জিত সৈন্যরাম শুল দণ্ড দেখতে গিয়েছে, কারাগারের ধার উন্মুক্ত। তুমি পালাও জয়নাল, তুমি পালাও। কে যেন আমাকে বলছে, জয়নাল তুমি এই কারাগার থেকে পালাও। জয়নাল, তোমার চাচা আবু হানিফা তোমাকে খুঁজছে। না, এখানে আর বেশিক্ষণ বিলম্ব করা যাবে না, আমাকে যে পালাতেই হবে। কিন্তু আজ বিদায়ী বেলায় ওই রাসূলে পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কথা মনে পড়ে যাচ্ছে। সে তো আমার মতো ইতিবি ছিল, সে উম্মতদেরকে বলে গেছে আমি করি না, করিতে পারি না, আমার পিতা মাতার খেদমত করিও নবীজির উম্মত। করিও রাসূলের উম্মত। ও আমি করি না,
মাতার মুখেতে পিতার মুখেতে তুলিয়া দিল যে আনা সেই খানা খাইরা মাতার মুখেতে
আছে সবার পিতা মাতার চাচি আম্মা মা জানি না এই জন্মে আর কোনোদিনে দেখা হবে কিনা চলে যাচ্ছি গো চাচি আম্মা যাবার বেলা তোমাদের দোয়া আশীর্বাদে নিয়ে যাচ্ছি চাচি আম্মা এহ জন্মে হয়তো দেখা নাও হতে পারে ওই পর জন্মে যারা আবার তোমাদেরকে পাই ওই পর জন্মে তোমাদেরকে জানো বিদায় বিদায় জয়নাল জয়নাল বুবু বুবু জয়নাল কোথায় বুবু 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 জয়নাল কোথায় বুবু বুবু জয়নাল আমাদের সাথে ছিল বুবু কথা বলো বুবু জয়নাল কোথায় বুবু বুবু জয়নাল কোথায় গেলি
বুবু বুবু কথা বলো বুবু। আমাদের ছেলে জয়নাল কোথায় গেল? এই যে জয়নাল কোথায়? জয়নাল কোথায়? চুপ! জয়নাল কোথায়? কোথায় বল। জয়নাল? কোথায় আমাদের রেখেছো জয়নাল জয়নালকে? কোথায় গিয়েছে সত্যি সত্যি করে বলো। তোমরা বলো জয়নালকে কোথায় রেখেছো? তাহলে কি তোমরা জয়নালকে মেরে গুম করে দিয়েছো? চুপ! চল চলো বুবু তোমাদেরকে অন্য কারাগারে নিয়ে যাবো। বুবু।